হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, 2টা দিন 3টা দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারি না। আমার শরীরটা একটু বেশি খারাপ। আবার আমার মা বাবা তো বাড়িতে আছে, গ্রামের বাড়িতে, তাদের কাছে একটু যাওয়া আসা করি। এজন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে এশারের নামাজ পড়বো কিছুক্ষণ পরে। ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও দিই আর একটু কথা বলি তোমাদের সাথে। মাশাআল্লাহ, তোমরা আমাকে যথেষ্ট সাপোর্ট করো, এতটুকুই আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে তোমরা সবাই আমাকে অনেকটাই সাপোর্ট করবে ইনশাল্লাহ, আমি জানি। তো আমার সত্যি কথা বলতে, আমার যে সন্তান নাই জানো, যখন দেখি যে এটা নিয়ে কেউ কষ্ট পায়, তখন মনে হয় যে একদম জীবনটাই একদম শেষ হয়ে যায়। আজকে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আমার মা আসছিল, আমি আমার শ্বশুর বাড়ি থেকে গেছি। আমার মা বলতেছে যে আমার ঘরে একটা সন্তান তারা দেখা যেতে পারবো কিনা জানি না। আমার মার নাকি মরলেও কবজটা পৌঁছবো না যদি আমার ঘরে একটা সন্তান না দেখা যায়। আমার মা, আমার বাবা ভীষণ কষ্ট পায়। তো বলছি ওনাদেরকে যে আল্লাহ, আপনারা আমার জন্য খাস করে মন থেকে দোয়া করেন। আল্লাহই আমার মনের আশা, আমার সন্তানের আশা পূর্ণ করে দিব মা। তো আমার মা, আমার মা বলতে না, প্রত্যেকের মাই, সবার মাই সন্তানদের জন্য ভালো ভালো দোয়া করে। কিন্তু আমার মার মনে অনেক কষ্ট যে সবাই চায় যে আমার ছেলে মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক, হ্যাপি থাকুক, আমি একটু শান্তি পাই। আমার মার মনে আমাকে নিয়ে কত যে কষ্ট, আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমার মায়ের কথা মনে পড়ে আমার ভীষণ কষ্ট হইতেছিল, কান্না পাইতেছিল। এই জন্য তোমাদের সাথে ভিডিওটা করা। আমার শরীরটা একটু খারাপ, আমি একটু অসুস্থ। তো ভীষণ খারাপ লাগতেছিল। আমি তো কষ্ট পাই। আমার সন্তান না থাকার জন্য আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পায়। আল্লাহকে দেখে না, সবাই যে এত এত দোয়া করে। আমার ননাসরা, আমার শাশুড়ি, আমার মা, আমার মা বাবা, আমার ভাই বোন সবাই তো দোয়া করে। সবাই আশায় আছে যে আল্লাহ আমাকে কবে একটা সন্তান দিবে, সবার মনের আশা পূর্ণ করে দিল। তো তোমরা সবাই দোয়া করো। আমার মা বাবা কালকে ঢাকায় চলে যাইব, এটা নিয়েও মনে অনেক কষ্ট। আবার কবে না কবে মা বাবাকে ঢাকা যাবো, তারপরে দেখবো। আল্লাহ যেন আমার মা বাবাকে সুস্থ রাখে, ভালো রাখে। তোমরা সবাই দোয়া করো। আমার মা বাবা শীত গ্রামে খুব বেশি, তোমরা জানো কয়েকদিন আগে আমার মা বাবা খুব অসুস্থ ছিল। তারা এখনো সুস্থ হয় নাই ভালো করে। এখন আমার বড় আপুর বাসায় তারা থাকবে। তারপরে যখন তারা একটু সুস্থ হয়ে যাবে, একটু শীতটা একটু কমবে, তখন তারা বাড়িতে চলে আসবো। এখন আমার বড় বোনের কাছে থাকবো, আমার মা আর বাবা। মা বাবার পায়ের নিচে তো সন্তানের বেহেশত বলো, আমার মা বাবার পায়ের নিচে আমার বেহেশত। আল্লাহ আমাকে এতটা ধনরত্ন দেয় নাই যে আমি মা বাবার খিদমত করবো টাকা পয়সা দিয়ে। আর তারপর মধ্যেও আমি মেয়ে মানুষ, শ্বশুর বাড়িতে থাকি। মা বাবার কিভাবে খিদমত করবো বলো? কিভাবে করলে আমার মা বাবা খুশি হইবে আমি জানি না। চেষ্টা করি মা বাবার একটু খেদমত করার জন্য, মা বাবার সাথে ভালো করার জন্য, শাশুড়ির সাথে ভালো করার জন্য চেষ্টা করি। বাকিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে।
জানি না কতটুকু করতে পারবো। আল্লাহ আমাকে যতটুকুই দিছে তার মধ্যেও আমি চেষ্টা করি মা-বাবার জন্য করতে। তো কালকে চলে যাবো মা আর বাবা। এটা নিয়েও মনে অনেক কষ্ট লাগতেছে। কয়েকদিন বাবার বাড়িতে আসা যাওয়া হইছে শুধুমাত্র মা-বাবা থাকতে। মা-বাবা না থাকলে কেউ বাবার বাড়িতে বইসা থাকে না ভাই-বাবুর কাছে। আমার ইচ্ছা করে না আমার মা-বাবা না থাকলে বাড়িতে যাইতে। আমার মা-বাবা থাকলে মন চায় মায়ের কাছে যাই, বাবার কাছে যাই। আর বাবার বাড়িতে যাওয়া হইব না। মা-বাবা চলে যাইবো কালকে। তো গাইস এতটুকুই। আমার মতো হবাকে যেন পৃথিবীতে কাউকে না বানায়। আমার মা কত কষ্ট পায় আমার ঘরে সন্তান নাই দেইখা। সবার সন্তান আছে। আমার চাচাতো বোনের বাবু হইব, তার মা কত খুশি তাদের বাবু হবে দেইখা আমার চাচাতো বোনের। আমার মা বলতেছে যে আমার মেয়ের কবে বাবু হইব, কবে আমিও খুশি হব। আমার অনেক কান্না এসে পড়ছে যখন আমার মা এই কথাটা বলছে। বুকটা ফাইটা গেছে তখন। যে আল্লাহ তুমি আমার মায়ের ডাকটা কবুল কইরা দাও। আমার একটা সন্তান দাও। আমার মা যাতে খুশি হয়। আমার মা যেন সবার সাথে বলতে পারে। আল্লাহর কাছে নামাজ পইড়া এই একটা দোয়াই বারবার করি যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। একটা সন্তান দাও আল্লাহ। তোমার কাছে আর কিচ্ছু চাই না। মগর একটা আশা পূরণ কইরা দাও। আমার আল্লাহর যেদিন মন চাইবে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার আশা পূরণ করব। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমার মায়ের জন্য দোয়া করবা, আমার বাবার জন্য দোয়া করবা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।